কাজের ছেলে, ঝগড়া লাগে পেটটা ভাঙে, তবু হাসে কাজের ছেলে। কে তুমি? বলে নেই কোন বাড়ির ভিতর ঢুকে পড়ছো? এই বাসায় কাজের লোক রাখবো না? আমার লোক তো লাগবো। আপনি কি কাজের লোক? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তো ওই ফেসবুকে কাজের লোকের যে বিজ্ঞাপনটা ছিল ওইটা দেখে এখানে আইছি। রান্না বান্না থেকে শুরু করে কাপড় ধোয়া সবকিছু আমি খুব নিখুঁতভাবে করতে পারি। ভাবি কইছিলাম না 24 ঘন্টার ভিতরে কাজের লোক হাজির করবো। এই যে লন হাজির করছি। এটা আপনি কি কইতাছেন? আপনি আমারে হাজির করছেন মানে? আমি তো নিজে নিজে আইছি। বাহ, ছেলেটা তো দেখতে বেশ সুন্দর আর কথাবার্তা চমৎকার। কি বলো সুমাইয়া, রেখে দেবো নাকি? এমনিতেই আমাদের বাসায় কাজের লোক খুব দরকার। ঠিক বলেছ ভাবি, আজকের দিনটা তো বাঁচা যাক। আমাদের ঝগড়ার কারণে তো কোনো রান্না বান্নাই হয়নি, এমনি তো পেটে খিদায় চুচু করছে। কি আচ্ছা ভাবি? আই ছেলে, এই তোমাকে যেন কোথাও দেখেছি মনে হচ্ছে। এই বাড়িতে কোনো বাজে মতলব নিয়ে আসনি তো? আরে না, যারা না মানে আপু, আমি তো গরিব মানুষ, কাজের খোঁজে এই জায়গাটা আইছি। ফেসবুকে স্ট্যাটাস দেখছিলাম, তুমি স্ট্যাটাস দিছিলা না? আই মুখ সামলে কথা বলবা, ঠিক আছে? আমাকে তুমি বা তুই করে বলার অধিকার আর সাহস কে দিয়েছে তোমাকে? হ্যাঁ, আর কখনো যদি ম্যাডাম ছাড়া তুমি বা অন্য কিছু শুনি তাহলে পিঠে চামড়া তুলে ফেলবো। বেয়াদব। জি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা অপরিচিত কাউকে রাখবো না, তুই আসতে পারো, যাও। আহ যারা, ও তো তোমার ফেসবুক স্ট্যাটাস দেখে এই বাড়িতে এসেছে। এসেই যখন পড়েছে, তাহলে আমরা একটু কথা বলি। জি সেটাই তো, কথা বললে তো পরিচয়টা জানতে পারবেন। আর তাছাড়া আমি কাজ পারি কি না পারি সেটা তো দেখবেন। যদি কাজ না পারি, ভালো না লাগে, তাহলে আমার লাথি মেরে বাসা থেকে বের করে দিবেন, কোনো সমস্যা নেই। কথার যুক্তি আছে। আচ্ছা তোমার নাম কি? আর সজল। শোনো সজল, এখন থেকে তুমি এই বাড়িতে সমস্ত কাজ করবে। এইটা পারবো তো ওইটা পারবো না, এই সমস্ত এক্সকিউজ এই বাসায় অ্যালাউ না। প্রশ্নই আসে না, আমি সব ধরনের কাজ করতে পারি। আর তাছাড়া কাজ তো সম্মানজনক, যেটা করতে কইবেন ওইটাই করবো। এই তুমি রান্না পারো তো? আবার জিগাই রান্না পারুম না? আমি তো সব ধরনের রান্না করতে পারি। আপনি শুধু একবার মুখ ফুটে আমারে কইবেন, আমি সাথে সাথে আপনার সামনে খাবারটা হাজির করব। সুমাইয়া, আমার কাছে তো ছেলেটাকে বেশ ভালোই মনে হচ্ছে, কি বলো? ঠিক বলেছ, রেখে দেওয়া যায়। বাহ, এই বাড়িতে আসার পর এই প্রথম তোমাদের কোনো কিছুতে সিদ্ধান্ত একমত হলো, ভালো লাগলো। কিন্তু আমি তোমাদের দুজনকে সাবধান করছি, অপরিচিত কাউকে এভাবে কাজে রাখাটা ঠিক হচ্ছে না। আর এই ছেলেটা যদি পালিয়ে যায় সবকিছু নিয়ে, তখন কি করবা? দেখেন আপু, আমি এই জায়গায় কাজ করতে আইছি, আমি কোনো চোর না। আপু? আই কি তোমার আপু হয়? হ্যাঁ, এই জায়গা আপু বলবে না তো কি বলবে? তোমার নাম ধরে ডাকবে। আর এই ফজল না সজল কি জানি। সজল। আচ্ছা তুমি তাহলে আজ কাজ করো, আগে দেখি কেমন কাজ করো, তারপর না হলে একটা বেতন ধরে। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম। খেলে তো হইলই, ব্যাগটা দাও ওই আনে, আমি তোমার কাম বুঝতে দিই। ওই আনে না, আও এই যে লঞ্চ, আজকে থেকে এটা আপনার নতুন কর্মস্থান। এই অবস্থা? এই অবস্থা মানে একটু খারাপ অবস্থায় ছিল। সকাল থেকে আমি টুকটাক কাজ করছি, আর বাকিটা এখন আপনি সামলান। আর শোনেন, এই বাড়িতে কাম করতে গেলে না আমারে হাত করে রাখবেন, আর আমারে যদি হাতে রাখেন আপনার কোনো টেনশন নাই, কোনো সমস্যা হইব না। ভাই তুমি তো আমার ভাইয়ের মতো, আমার একটা হেল্প করো না, আমার জন্য যাই একটু ঝাড়ু ডাইনা দিবা। কি অবস্থা সজল? সবকিছু ঠিক আছে তো?
একটু অপরিষ্কার আর কি। কোনো সমস্যা নেই ভাবি, আমি যেহেতু চলে আসছি সবকিছু একদম ঠিকঠাক হয়ে যাবে। কি ব্যাপার, তোমার না বললাম যে একটা ঝাড়ু এনে দাও, যাও ঝাড়ুটা নিয়ে আসো। যাও যাও যাও। আচ্ছা এমনই আনতেছি, দাঁড়ান। ভাবি, ডিশ ওয়াশিং পাউডারটা কোথায়? খুঁজে পেতেছি না তো। আমি তো আসলে কিছু জানি না পুরাতন ছেলেটা কোথায় রাখছে, তুমি একটু আশেপাশে খুঁজে দেখো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা তুমি তাহলে করো। তুমি আসো। হর্রা! হেই! বড় ভাবির রাগের আগুন, মেঝো ভাবির কথার ঝড়, সকাল বেলা যুদ্ধ লাগে, কাজের লোক ভয়ে ভাগে। ঘন্টা গেল, নাস্তা গেল, সবার মাথায় চিন্তার ছাপ, এমন সময় দরজা থেকে হাসি মুখে হাজির সে, কাজের ছেলে, কাজের ছেলে, সবাই ডাকে তাকে কাজের ছেলে। ঝগড়া লাগে, পেটটা ভাঙে, তবু হাসে কাজের ছেলে, কাজের ছেলে, কাজের ছেলে, এটাই বুঝি তার পরিচয়। বাহ, টাকা পয়সা তরকারির রংটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। হ্যাঁ, ভালো স্মেল আসছে। কাজের ছেলে, কাজের ছেলে, সবাই ডাকে কাজের ছেলে। ঝগড়া বাহ, লাগে, পেটটা ভাঙে, অপূর্ব, রান্নাটা অসাধারণ হয়েছে। তুমি রান্না করেছো নিশ্চয়ই? ভাবি রান্না করবে? ভাবি রান্না করলে তো হইতোই। সব রান্না সজল করেছে, আজকে থেকে এই বাড়িতে সজলই রান্না করবে। বাহ, সুপার। ধন্যবাদ ভাইজান। লাল, তুই সকালে কি যেন বলতে চেয়েছিলি? আসলে তখন তো পেটটা খালি ছিল। পেট খালি থাকলে আমার মাথা গরম হয়ে যায়। কি বলতে কি বলেছি কিছু মনে করিস না, আমি কালকে থেকে অফিসে বের। ভাইয়া, সকালে কি বলছে তুমি সেটা ধরে বসে আছো? আরে তুমি আর্ট কালচারের মানুষ, তুমি তোমার মতো থাকো। যখন মন চাবে তখন তুমি অফিসে আসবা। আর অফিস তো আমি একলাই সামলাচ্ছি। আর সকালবেলা আমারও তো পেটে ক্ষুধা ছিল, ক্ষুধার পেটে কি বলতে কি বলছে, প্লিজ কিছু মনে করো না। না, এসতো আমি কোনো কিছু মনে রাখি না। সজল, জি ভাইজান। তোমার গ্রামের বাড়ি যেন কোথায়? নোয়াখালী। আচ্ছা, স্ট্যাটাস দেওয়া হইলো সকালে, আমি দুপুরের মধ্যে কিভাবে চলে আসলাম? ভাইজান আমি এই যে সারা এক্সপ্রেস করে চলে আসছি। কি বলো, সারা এক্সপ্রেস? এত দ্রুত চলে আসলাম? আরে তো পরের বার গ্রামের বাড়িতে গেলে আমরা সারা এক্সপ্রেসে যেতে পারি, কি বলো? আরে বুঝিস না, স্মার্ট ছেলে, সুপার সার্ভিস সারা এক্সপ্রেসে চলে এসেছে। গুড, যাই বলিস না কেন, নোয়াখালীর মানুষের রান্নার হাত কিন্তু ভীষণ ভালো। হ্যাঁ, দারুণ স্বাদের রান্না করেছে, কি বলো? কই, আমাদের সুমাইয়াও তো নোয়াখালীর মেয়ে, আজ অব্দি ওর কোনো কাজে কোনো পারদর্শিতাই তো দেখলাম না। আর রান্না বান্না সেটা তো সে পারেই না। তুমি তো পারলে ডিমের মধ্যেও কাটা খুঁজে বের করো, বয়স কম, ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু দাও। না না, ওইটাই দাও, লাউ দাও। হ্যাঁ লাউ খাইবেন? হ্যাঁ হ্যাঁ, দারুণ হয়েছে, চিংড়ি লাউ। আমাকে একটু দাও। ভাবি, স্বাদ হাত। ভাইজান তাহলে কি আমার চাকরিটা পার্মানেন্ট? কি হলো? একদম একদম। একটা কথা আছে না যে নেকি ওর পুচপুচ, পার্মানেন্ট পার্মানেন্ট মানে একদম পার্মানেন্ট। ধন্যবাদ। হেই, অনেকদিন পর আমার বাড়িতে এত হাসি খুশির আওয়াজ। বাইরে কি হচ্ছে রে, সবাই এত হাসাহাসি করছে? কি আর হবে, বাড়িতে নতুন কাজের ছেলে এসেছে। তোমার দুই ছেলের বউ নতুন কাজের ছেলে পেয়ে তার কাঁধে সব দায়িত্ব চাপিয়ে দিয়ে একদম রিল্যাক্স মোডে বসে আছে। তাই আচ্ছা ওগুলো বাদ দে। এই কাজের ছেলেটা কেমন রে? মানে আগেরটা যে ছিল যে চুরি করে পালাই গেছে, এটা তো ওরকম না নিশ্চয়? আমি বলেছি, হুম। আমি দুইজনকে বুঝিয়েছি, কিন্তু তারা তো বোঝার মানুষ না, তুমি খুব ভালো করেই জানো। এখন ওই ছেলের উপরে দায়িত্ব
তো দিয়ে তারা হাত পা গুটিয়ে বসে আছে, কিছু হলে তারা দুজন বুঝবে। হোক না রে বাবা, তবু তো একটা লোক আসছে। মা, এই যে আপনার জন্য দুধ লয়েছি। না মানে আমি তো রাতে দুধ খাই না, তুমি নিয়ে আসছো। তুমি কে? আমি হইতেছি সজল, আজকেই প্রথম আপনাকে বাসায় কাজের লোক হিসেবে জয়েন করলাম। আসলে আজকে অনেক কাজ কাম করছি তো, কাজের ব্যস্ততায় আপনাকে লগে দেখা করার সেই সময়টা পাইনি। আজকে থেকে আপনি রোজ দুধ খাইবেন। আই, মা বলছে না খাবে না, নিয়ে যাও। চুপ। এটা আপনি কি কইতেছেন? যখন আমি ছোট ছিলাম, যখন দুধ খাইতে যেতাম না, তখন মুরব্বীরা কইতো এটা নাকি স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর আপনি তো আমার থেকে অনেক বড়, আর বয়স বাড়লে কিন্তু মানুষ আরো শিশু হয়ে যায়। তাই সুস্থতার জন্য হইলেও এই দুধটুকু আপনার খাওয়া দরকার। বাহ, তুমি তো খুব ভালো কথা বলেছো ছেলে। হ্যাঁ, দেখেছো বাবা, আমি খেয়ে নেবো। হ্যাঁ, রেখে দাও। এই তো লক্ষ্মী মা। আপু, আপনি কিন্তু বুঝলেন না। দুধ এখানে রাখছো না, এখন এই রুম থেকে বের হও, যাও। মা, কোনো কিছু দরকার হলে আপনি শুধু একবার আমার আওয়াজ দেন, আমি সময় মতো চলে আসবো, তখন আমি যাই। এই ছেলেটা তো অনেক লক্ষ্মী রে। হ্যাঁ শোন, আমি এইরকম একটা লক্ষ্মী মনের মানে ভালো মনের ছেলের সাথে তোকে বিয়ে দিব। হ্যাঁ, কি তুমি আমাকে এরকম একটা কাজের ছেলের সাথে বেরিয়ে না, কিন্তু তুমি বলতে পারলা কি যা হচ্ছে বাড়িতে? তোর আরে কি আমি কি হচ্ছে বাড়িতে? আরে আমি কি কাজের ছেলের কথা বলছি? আমি সেই ছেলেটা লক্ষ্মী মন্ত্রের এরকম মন মানসিকতার ছেলের সাথে বিয়ে দিব। যা। এই ছেলেটা যখন এত আদর করে বললো তাই যা বাবা, একটা কাজের লোক তো